আমি আপনাকে মেসেজটা দেওয়ার চেষ্টা করলাম যে চাচা একটু সতর্ক থাকবেন, আপনাদের যে ব্যাটালিয়ান আছে অটোদের তাদের ভিতরে বিষয়টা শেয়ার করবেন, নিজে সতর্ক থাকবেন, তাদেরকে বলবেন। আমার কাছে এই জন্য আমি ভাই একটু দাঁড়ান, একটু দাঁড়ান, একটু দাঁড়ান। شكرا يا ربي شكرا هديت قلبي شكرا এই সাইডে রাখেন, সাইডে। আসসালামু আলাইকুম। ভালো আছেন? দাঁড় করালাম একটু একটা কথা বলার জন্য, বুঝলেন? বিশেষ করে আপনি অটো চালান, অটো ওইখানেই বসেন, ভালো হবে, তাহলে আপনার এটা অন্য মানুষের জন্য খুব ভালো হবে। বিষয়টা হচ্ছে এটা যে আপনার যে অটোতে আপনি চালাচ্ছেন কতদিন ধরে? 2 বছর 8 মাস। এখন যে অটো যে আপনার মলম পার্টিতে করতেছে এটা জানেন? আমার দেখা, আমি হচ্ছে 5 দিন আগে কুষ্টিয়া যাচ্ছি। কুষ্টিয়াতে আপনার যে তেল পাম্পের আগে যে জায়গাটা আছে না, একবার আপনার 11টা-12টার সময় একটা মুরব্বীকে হয়তোবা ওনাকে প্ল্যান মোতাবেক আপনার হয়তোবা সামনে নিয়ে হয়তোবা মলম লাগাইছে, যে মলম পাটি নিয়ে ওনাকে কী করেছে রাস্তার এই সাইডে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে গাড়িটা নিয়ে চলে গেছে। পরে যাওয়ার পরে আমি ওই চাচাকে, অনেক মুরব্বী বুঝলেন, মুখ দিয়ে লাল শিবের হচ্ছে, তখন ওই লোকটাকে তুলে আরও লোকজন ছিল মিলে সদর হসপিটাল পাঠালাম, বুঝলেন? তো এই বিষয় মানে আপনার কাছে আমার একটা উপদেশ থাকবে এটাই, যখন আপনার কাছে মানুষ মনে করেন যে 4-5টা আছে, তখন আপনার পিছনে তো আরও মানুষ আছে থাক সমস্যা নেই, তারপর আপনি সামনে একটা লোক নিলে সমস্যা নেই। যদি আপনার পিছনে জায়গা খালি থাকে তা আপনি সামনে কোনো লোককে নেবেন না, সে যত টুপি হোক, দাড়িওয়ালা হোক, আর যত ভদ্রলোকই হোক। কারণ এখন টুপিদারির ভিতরে অনেক লোক আছে আপনার অসৎ আছে, বুঝলেন? কারণ এই ভালো মানুষকে দিয়ে খারাপ মানুষরা ওরা নাম ভাঙ্গি খায়। যে আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, কারণ এখন দেশের অবস্থা ভালো না, আমার মনে পড়ছে টুকটাকে একটু কিছু দেখতেছি আমি, আপনার একটা সমস্যা হচ্ছে। যদি আপনার পিছনে যদি একটা সিটও খালি থাকবে না ভাই, পিছনে বসেন, সামনে বসা এটা করি করেন না? তো আপনাকে এই উপদেশটা আমি করলাম, আপনার সাথে আলাপ করলাম কেন? কারণ যখন পিছিয়ে থাকবে তখন কিন্তু সহজে আপনার কাছে নাকে মলম বা হাতটা দিতে পারবে না, আর যখন পাশে থাকবে তখন কিন্তু একটা বলবে চাচা কেমন আছে, আপনার দাড়িটা মার্শাল্লাহ অনেক সুন্দর, তখনই কিন্তু অবস্থা খারাপ। মলম মানে কি? একটা মেডিসিন, একটা স্মেল, আপনি কিন্তু নিমিষে কিন্তু আপনার হয়ে যাবেন। হ্যাঁ, তখন ওই লোক রাস্তা করে এমন ভাবে ফেলে দিতে বেশিরভাবে মুরব্বী, একবারে আপনার দেখলে মায়া লাগবে, গায়ে কোনো বই নাই খো। দিনে আপনার 10টা-11টার সময় দিকে, বেলা 11টা, এই টাইমে আপনি কি বলতেছেন? রাত্রের কথা তো বাদই থাকলো, রাত্রে তো আপনার মাথায় ম্যাশিং ধরে নিবে, ওইটা সমস্যা নেই, কিন্তু আপনার দিনে রাত্রে এই টাইমে, আমি কুষ্টিয়া আমি একটা কাজে আসলাম, রোডে করলে দেখছি লোক পড়ি, একবার লাথি মারি এমন ভাই মনে হচ্ছে ফেলি দিছে, গাড়ির থেকে ধাক্কা দিয়ে ফেলি গাড়িটা নিয়ে চলে গেছে। এই জন্য আমি আপনাকে মেসেজটা দেওয়ার চেষ্টা করলাম যে চাচা একটু সতর্ক থাকবেন, আপনাদের যে ব্যাটালিয়ান আছে অটোদের তাদের ভিতরে বিষয়টা শেয়ার করবেন, নিজে সতর্ক থাকবেন, তাদেরকে বলবেন। আমার কাছে এই জন্য আমি নিজেরা আপনি বলবেন, অত খেয়াল করি না, অনেক সময় টেনশনে দেখা যাচ্ছে আমাদের এই গাড়িতে আমাকে কন্ট্রাক্টরি করতে হয়, আমাকে হেল্পারে, আমাকে ড্রাইভার, জি সবকিছু মেইনটেইন করতে হয়। জি আপনি চিন্তা করেন দিনের ভাগে যদি এমন একটা ভাই পিছনে জায়গা আছে, সামনে এসে ঘোষাঘুষি করতেছেন কেন? হ্যাঁ, তো আপনার সমস্যা নাকি? আমার সমস্যা মানে সমস্যাই তো, সমস্যা ছাড়া কি হয়? পিছনে থাকলে আমি সুন্দরভাবে গাড়িটা ড্রাইভ করতে পারবো। হ্যাঁ 3 চাকার গাড়ি, জি মানে পিছনে একজন যখন বসবে, আপনি যখন সামনে একা চালাবেন চাচা, তখন রিল্যাক্সে চালাতে পারবেন। তবে আর একটা চিন্তা ভাবনা করতেছি যে এই সাইড দিয়ে জি এটা নেটে, হ্যাঁ খুবই ভালো হবে, হাত ভরে দিয়ে আপনাকে যে কোনো ধরনের না করতে পারে। আমি আপনার সেফটির জন্য বলছি চাচা, গলা ফাঁস দিলে তো আমার মনে করেন যে এই যে একটা আপনি সুন্দর একটা মেসেজ দিলেন, মলম পাটির দরকার নাই, পিছনে একটা লোক নিলেন যে ভাই অমুক যাবো, আমার ইমার্জেন্সি, আপনাকে 50 টাকা ভাড়া আপনাকে 100 টাকা দিল বা 200 টাকা দিল, আপনি কি করবেন? থেকে হাত ঢোকাতে পারেন, দিয়ে একটা ফাঁড়ি দিয়ে আপনার বাইন্ধে দিল, কিছুই করতে পারবেন না আপনি। এই জিনিসটা মনে হচ্ছে যে আপনার কথা বলতে আমি আইজি করব। কারণ আপনার এত টাকার দাম একটা জিনিস, আপনি যেটা হারান আপনি নিঃস্ব হয়ে যাবেন। হয়তো আপনি একটা অবস্থা আছে, ব্যাকআপ আছে, তো ওই মানুষটা কীভাবে চিন্তা করেন, একবারে দরিদ্র, ওই মানুষটা দেখলে বোঝা যায়, তার লুক দেখলে বোঝা যায়। অনেক সময় টার্গেট অনুযায়ী অনেকে নেয়, টার্গেট, হ্যাঁ জি
মেইনলি টার্গেট করে আপনি যখন গাড়িটা ছাড়তেছেন ওখান থেকে বসে বসে দেখবে। সবার কাছে ভালো না, আবার সবার কাছে খারাপ। জি না তবে আশা করি যে আমি ম্যাক্সিমাম লোকের কাছে ভালো। আলহামদুলিল্লাহ ভালোই। এটাই আমি চোর যারা তারা কিন্তু আপনার ভালো মন্দ আছে না কি ভালো। তারাই আছি, আমাকে যদি ফোন দেয় তুমি কোথায় আছো, জি। দুইটা মোটামুটি বলে যাচ্ছে। জি জি এরকম কথা বলে। এই কথা বলবে একমাত্র যারা ইমানদার তারা সঠিকটা বলবে। যারা ওই যে ইমান বেশি খায় তারা বলবে মোচ্ছাপরে আছে ও ভাড়া নেওয়ার জন্য। এই টাইমটুকুর ভিতরে আমার যদি দুর্ঘটনা ঘটে আমার বাড়িতে কোনো নিউজ হবে না। না না না, তো কথা হইছে এই মিথ্যা কথার কারণে আপনি আটকে যাবেন আল্লাহর কাছে। হ্যাঁ। এই একটা কথাই আছে, একটা কিন্তু ডায়লগ আছে যে শেষ ভালো তার সব ভালো। এই অটোটা বাংলাদেশে আসার পর চুরি ডাকাতি কিন্তু অনেক কমছে। অনেক বেকার সমস্যা দূর হয়ে দূর হয়েছে না বলেন? চাকরি জনসংখ্যা বেশি, ছোট একটা দেশ, গরিব দেশ। যারা গরিব আছে তাদের যেন এটা করতে পারে। আপনারা বলবেন, আর আমি জাস্ট এটা একটা ভিডিও করলাম, আমার একটা চ্যানেল আছে, ওটাতে দিলে তারা মনে করেন বিষয়টা অনেকে দেখবে। এখনকার সোশ্যাল মিডিয়ার সবাই কিন্তু এটা চালায়, বুঝছেন? সবাই চালে, সবাই দেখবে, সতর্ক হবে। কারণ অনেকে আছে। আর বিশেষ করে আরেকটা জিনিস করবেন, যে ফাঁকা যে রাস্তায়, এই যে মাঠ, এটা বাড়ি ঘর নেয়, একটু যত পারবেন টাইনি চলে যাবেন, না স্লো যাবেন না। গাড়ি টানাবে থাকলে না আপনার মনে করেন যে ইটা কম হবে। যে অস্ত্রটা দিয়ে একটা সংসার চলে, আর ওই অস্ত্রটা যদি একজন নিয়ে নেয় তাহলে তো ওই মানুষটার মতো নিঃস্বর কেউ না পৃথিবীতে। সে তো দুদিন যাবে, ও তো চুরি করার টাকা বেশি দিন থাকবে না। কিন্তু যার অটো যার কাছে তো মনে করে মাস ব্যাপী চলবে। জি চাচা, এটাই। যাক চাচা, মেইন রোড তো থাকেন চাচা, নাইলে আমার কাছে কথা বলতাম আরো। এক জায়গায় তো অনেক সময় দিয়ে ফেললেন, জি জি। আরো কয়েক জায়গায় যান। না না, সমস্যা নাই, এটাই আরো তো দিব, কিন্তু আমার মেইন রোড না হলে আরো বেশি আপনার সময় দিতাম। আর গাড়িতে অনেক একটা দুর্ঘটনা ঘটলে তো সমস্যা। এটা কিন্তু আপনি কারেক্ট কথা বলছেন, যে একটা মানুষের সাথে কথা বললে কিন্তু বোঝা যায় যে মানুষটা কিরকম। এখানে খুব করে খালি পাস করবে মানে যখনই দেখা যাচ্ছে যে এরি চলার ভান করবে, এরি চলার। তো চাচা থাকে না। আচ্ছা। ওকে ওকে।